আসসালামু আলাইকুম। অনেকে আলোচনা সমালোচনা করেন বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের শাসনামলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কেন গ্রেপ্তার হন না, তাদেরকে কেন সরকার গ্রেপ্তার করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সরকারের বিরুদ্ধে আলোচনা এবং তাদের বিরুদ্ধে অনেক সময় বলে থাকেন, তারপরেও কেন মুফতি ফয়জুল করিমকে গ্রেপ্তার করা হয় না। আমার ভাই বোনদেরকে বলবো, মুফতি ফয়জুল করিমকে গ্রেপ্তার না করার অনেক কারণ রয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার না করার অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো এদেশের সাধারণ মানুষ জানে না। এর পিছনে মূল কারণ হচ্ছে বাংলাদেশে দুই মেরুর রাজনীতি চলে। একটি হচ্ছে জোট মহাজোটের রাজনীতি, আর একদিকে হচ্ছে একক নীতিতে চলার রাজনীতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একক নীতিতে চলার রাজনীতি তারা করে। অন্যান্য যারা রয়েছে, যারা বিভিন্ন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে পড়ে হামলা মামলার এবং গ্রেপ্তার হয়েছেন, তারা করেছিলেন জোটের রাজনীতি। এই জোটের রাজনীতি তাদেরকে স্বৈরাচারের আক্রোশের শিকার হয়েছেন। সরকার মনে করে যারা বিরোধী দল থাকে তারা সরকারের আলোচনা সমালোচনা করে, সরকারকে কিভাবে ক্ষমতায় থেকে নামাতে হবে তার বিরুদ্ধে সব ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকে। বিরোধী দলের সাথে যারা শরিক দল থাকে তাদেরকেও সরকারের টার্গেটে পড়তে হয়, কারণ শরিক দল বিরোধী দলকে সাহায্য সহযোগিতা করে, তাদের সাথে একত্রতা প্রকাশ করে তারা কাজ করে। এর কারণেই বিভিন্ন সময়ে এই জোটের সাথে যারা শরিক থাকেন তাদেরকে নির্যাতিত করেন, নিপীড়িত করেন সরকার, যাতে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম থেকে তারা দূরে সরে থাকে। অন্যদিকে হচ্ছে যারা একক নীতি বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে তারা সরকারের রোষানলে পড়েন না। এর কারণ হচ্ছে সরকার মনে করে তারা সরকারের প্রতিপক্ষ না, তারা কোনো জোট মহাজোটে নেই, বিরোধী দলকে তারা সাহায্য সহযোগিতাও করে না আন্দোলন সংগ্রামে। একক নীতিতে যারা চলে তারা তাদের নীতি এবং আদর্শ বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করে। সরকারের বিভিন্ন সমালোচনা করলেও তারা সরকারের রোষানলে পড়েন না, কারণ সরকার তাদেরকে প্রতিপক্ষ মনে করেন না। জনাব মামুনুল হক সাহেব আওয়ামী ফ্যাসিস্টের সময় গ্রেপ্তার হয়েছেন, কারণ তিনি ওই বিএনপির সাথে জোটে ছিলেন। তার বাবা সাইকুল হাদিস আজিজুল হক সাহেব দামা বারকাতুহুম আলিয়া, তিনিও কিন্তু এই বিএনপির মহাজোটের সাথে ছিলেন। আজিজুল হক সাহেবও কিন্তু একসময় গ্রেপ্তার হয়েছিলেন এই
জোটের রাজনীতি করার কারণে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বৈরাচারের আক্রোশে পড়ে দলটির সূচনা লগ্ন থেকে রক্তক্ষয়ী আত্মত্যাগের বিনিময়ে এ পর্যন্ত এসছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোট মহাজোটের সাথে তারা আজ পর্যন্ত কোনো নির্বাচন করেন নাই। এই জোট মহাজোটের সাথে নির্বাচন না করার কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে হামলা এবং মামলা হয় না। হামলা হয় কিছু আংশিক, মাঝে মধ্যে হয় না, একদম ঠিক নয়। মুক্তাঙ্গনে একটি সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জনাব মোসাদ্দেক বিল্লাল মাদানী তামাক বারকাতুম আলিয়ার উপরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তার একটি পা ভেঙে দিয়েছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতা কর্মীদেরকেও এই ফ্যাসিস্টের আমলে মামলা এবং হামলার শিকার হতে হয়েছে। যারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে হামলা মামলা এবং মুফতি ফয়জুল করিমকে কেন গ্রেপ্তার করা হয় না, এটি হচ্ছে তাদের প্রতিহিংসা এবং আক্রোশের কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরও হামলা মামলা এবং নির্যাতনের স্টিম রোলার চালানো হতো যদি তারা কোনো রাজনৈতিক দলের সাথে জোট এবং মহাজোটের রাজনীতি করতেন। তাহলেই দেখতেন কি পরিমাণে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে নির্যাতন হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে সরকার বানাতেও সহায়ক হয় না, সরকারকে নামাতেও তারা কোনো জোট মহাজোটের পক্ষে কাজ করেন নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন সংগ্রাম এগুলো করেন নিজস্ব রাজনৈতিক ব্যানারে, পরের কাঁধে ভর দিয়ে তারা কোনো কিছু করেন না। তারা যদি পরের কাঁধে ভর দিয়ে এবং অন্যকে সহযোগিতার জন্য কিছু করতেন তাহলে তারাও গ্রেপ্তার হতেন।